2011 সালের 2রা এপ্রিল লং অন দিয়ে একটা 6 গিয়ে পড়ল বাউন্ডারির ওপারে। তিনি দুহাত তুলে দিলেন আকাশে আর তার বাঁ হাতের ব্যাট অদ্ভুতভাবে ঘোরালেন। ততক্ষণ গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে, আনন্দে পাগলের মতো নাচতে শুরু করেছে একদল। কেউ পতাকা নিয়ে দৌড়চ্ছে, কেউ ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজাতে শুরু করেছে, কারণ ভারত 28 বছর পর ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে। আর সেই লাস্ট ম্যাচের হিরো হলেন তিনি এক এবং অদ্বিতীয় মহেন্দ্র সিংহ ধোনি। তার 183 রান করার পরে এক হাতে হেলমেট, অন্য হাতে ব্যাট ধরে লম্বা চুলের ছবি দিয়ে টি শার্ট তখন ভাইরাল। তার হেলিকপ্টার শটের থেকেও বেশি চর্চা ছিল তার মাথার চুল। তিনি মুম্বাই, দিল্লি বা বিশাল বড় কোনো টিমের প্লেয়ার ছিল না, সাদামাটা ঝাড়খণ্ডের একজন গ্রাউন্ডসম্যানের ছেলে। তিনি স্বপ্ন দেখেছিলেন বিশাল বড়, কিন্তু সাফল্যের পথে কাঁটা ছিল তার মধ্যবিত্ত জীবন, যাকে দূরে ঠেলে দিলেও পিছু ছাড়ে না। তাই তো তাকে রেলের টিকিট পরীক্ষকের কাজও নিতে হয়। পরিবারের দায়িত্ব আর নিজের প্যাশনের দোলাচলে প্রত্যেকটি মানুষকে একসময় যে কোনো একটা বেছে নিতে হয়। তাকেও নিতে হয়েছিল। সেই একটি সিদ্ধান্ত তার জীবনকে সত্যিই বদলে দেয় এবং সমস্ত পৃথিবীর সামনে ক্যাপ্টেন কুলের আবির্ভাব ঘটে। তিনি ক্যাপ্টেন কুল একদিনে হননি। জীবনের প্রতিটা পরিস্থিতি, প্রত্যেকটি অপমান, প্রত্যেকটি বেদনা তাকে ক্যাপ্টেন কুল বানিয়েছে। আজও যারা প্রতিদিন তাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য লড়ে যাচ্ছে, সংঘর্ষ করছে নিজের প্যাশন আর দায়িত্ববোধের সাথে, নিজের সাথে চলা প্রতিদিনের অপমানের সুবিচারের জন্য অপেক্ষারত, তাদের আদর্শ হোক মহেন্দ্র সিংহ ধোনি, আর তারা হোক ভবিষ্যতের ক্যাপ্টেন কুল।